বর্ষা ইলিশ কম বেশি সবার বাড়িতেই হয়, তাই আজকের দুপুরে খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল, সাথে বানিয়ে নিয়েছিলাম করলা ভাজা। আর আজকে হলো একদম সিম্পল লাঞ্চ। তো চলুন, খাবারটা আমি রেডি করে ফেলেছি। তো কেমন লাগলো মেনুটা কমেন্ট করবেন কিন্তু। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চোখ খুলে বৃষ্টি, কারণ আগের দিন থেকেই দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টির রেস এখনও যায়নি, জানি না কদিন নেবে। আর এদিকে সকাল সকাল দেখো নিয়ে চলে এসেছি করলা আর এই যে বেগুন। তো আজকে একটু করলা ভাজা করব, সাথে করব এই যে ইলিশ মাছ দিয়ে একটু বেগুন দিয়ে ঝোল, একদমই হালকা পাতলা খাবার। আর ইলিশ মাছটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম যে এই যে করলাগুলো কাটবো, তো কাটতে বসেছি। ঠাকুমা বললো যে চলো আমি কেটে দেবো। আমি জাস্ট একটা কাটতে বসলাম। কেটে দিন তাহলে। তো এদিকে ঠাকুমা সবজিগুলো সব কেটে দিচ্ছে। সবজি তো সেরকম কিছুই নয়, এই যে শুধু বেগুনটা আলু আমি আগেই কেটে নিয়েছিলাম। আর সাথে ওই যে করলাগুলো তো সবগুলো একসাথে কেটে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বেগুনটা কেটে নিয়েছিলাম, আর এই যে আলুগুলোকে বড় বড় করে কেটে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো করলায় মাখিয়ে নিলাম একটু নুন আর হলুদ। তো এটা আগে থেকে মাখানো হয়নি, কারণ এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে একদমই সময় পাচ্ছিলাম না, তাই একটু নুন আর হলুদ মাখিয়ে দিলাম। আর এবার করলাগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে একদম সমস্ত কাজ টাজ করে রেডি হয়ে গেছি, চলে এলাম। তো এই যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম, তো সিদ্ধ করেছিলাম, ওদিকে বেগুনটাও ঠাকুমা দিয়ে চলে গেছে। তো ভাতটা মোটামুটি দেখুন হয়েই গেছে, নামিয়ে ফেলেছি। মাছটা আমি ভাজবো বলে রেখে দিয়েছি। তো রান্নাবান্না মোটামুটি বেশি কিছু করছি না, একদমই অল্প, যেহেতু বৃষ্টি পড়ছে আর রোজ রোজ ভালোও লাগছে না। তো ওই দেখুন মোটামুটি আমার করলাটা ভাজা হয়ে গেছে। তো অনেকটাই করলা ছিল, তো আমি একটু নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে করলাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে, আর কার ভালো লাগে। তো ইলিশ মাছ ভাজা খেতে খুব মজা, দেখতে দারুণ লাগবে। তো কারা কারা ভালোবাসে কমেন্ট করবে। আর এদিকে আমি বেগুনগুলো দেখতে পাচ্ছেন একদম দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো বেগুনগুলো একদম ভেজে নেব হালকা করে, যাতে নরম হয়ে যায়। আর এবার তুলে নেবো বেগুনগুলো, দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। আলুটা যেহেতু সিদ্ধ ছিল আগে থেকে, তো ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ একদম বেগুন ভেজে একদম কড়াটা বসে গেছে। তো যাই হোক, আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে। তো এবার এটাকে ভেজে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। আর এই যে মাছগুলো ভাজা, তো বেশি মাছ করিনি, কারণ সবাই খায় না তো ঝোলটার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন তারপর জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো এই দেখুন আমি জল ঢেলে দিয়েছি, আর সাথে ওই যে ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম। তো এবার এই ঝোলটা ফুটবে, আর তার মধ্যেই আমি দিয়ে দেবো মাছ ভাজাগুলো।
আর এদিকে ঝোলটাও ফুটছে, তো আমি এদিকে ভাতটা বেড়ে ফেললাম, ভাত, করলা ভাজা, আর এই তো সাথে গরম গরম ইলিশের পাতলা ঝোল। তো দেখো আমি মাছগুলো আগে তুলে নিয়েছি, কারণ যদি ভেঙে যায় তো তার জন্য আগে তুলে নিয়েছি। আর একটু মাথা ছিল তুলে গেছিলো, তো এটা একটু ঝাল বানিয়ে নিলাম। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আর এদিকে দেখো ভাতটা মোটামুটি আমার বাড়া হয়ে গেছে, তো রান্নাটা যেহেতু হয়ে গেছে তো আমি এবার পুরো ভাতটা বেড়ে নেব, আর বেড়ে নিয়ে খেতে দিয়ে দেবো। আর করলাটা দেখো একটু তেল তেল হয়ে গেছে। তো চলো এখানেই রাখছি, কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা বাই বাই।